হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। মা আর দিদি এসেছে, তো মা আজকে ধোকার তরকারি বানাচ্ছে। তার জন্য এখানে ধোকাগুলো প্রথমে ভেজে নিচ্ছে। এমনিতে মা ডাল বেটেই বেশিরভাগ বানায়, তো আজকে আর সময় হয়নি, তার জন্য এখানে ওই কেনা ধোকাটাকেই করা হচ্ছে। তো চলো ধোকাগুলো আগে ভাজা হয়ে যাক। এই যে ধোকাগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবে। আলুটা তো মা আগেই ভেজে তুলে রেখেছে, আর এদিকে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব দেওয়ার পর আদা, একটা শুকনো লঙ্কা বাটা, আর সাথে কিছুটা টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপর এখানে আলুও দেওয়া হয়ে গেছে। দেখো পুরো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার জল দেওয়ার পর কিছুটা ফুটে আসলেই ধোকাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেওয়া হবে। এই যে ধোকার তরকারি রেডি হয়ে গেছে। লাস্টে একটু ধনেপাতা আর ঘি দিয়েছিল। এদিকে চলছে রসুন ছাড়ানো, আর একটু শাক ভাজাও হবে, কলমি শাক আছে, তো কলমি শাকটা ভাজা হবে। এদিকে হবে কলমি শাক ভাজা, তো তার জন্য এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর শুকনো লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে, আর দেওয়া হবে একটু রসুন থেতো করে, তারপর শাকটা দিয়ে দেওয়া হবে। এদিকে টিভিতে চলছে গান, গান শুনতে শুনতে কাজ করতে তো সবারই ভালো লাগে। আর এখানে আমি কাটছিলাম আম। হঠাৎই রান্না করতে করতে আমাদের আম খাওয়ার ক্রেভিং হয়েছে। এই হিমসাগর আমগুলো খুব মিষ্টি ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে।